যদি অসহায় লাগে, বুবু ভেবে আসতাম না, কাউকে বল দিও। আমি তো চোখের জল হয়তো মুছতে পারবো না, কিন্তু একসাথে কাঁদতে পারবো। যদি কখনো একাকিত্বে পাগল হয়ে যাও, ফট লাগে, আমাকে কল দিও। তুমি তো একাকিত্ব দূর করতে হয়তো পারবো না, কিন্তু একা থাকার সময়টা আমি তোমার সাথে ভাগ করে নিতে পারবো। যদি চেনা মানুষ হুট করে বদলে যেতে দেখো, স্বার্থপর মানুষটির চেহারা দেখতে দেখতে ক্লান্ত লাগে আমার বলতে। আমি হয়তো স্বার্থপর মানুষের চেহারা বদলে দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য আমি তো হাত তুলে দোয়া করবো যেন আমার আল্লাহ তোমাকে আরো বেশি শক্তি দান করে। সত্যি, যদি কখনো কল করো আমাকে আর না পাও, তাহলে প্লিজ ছুটিয়ে সবার কাছে, হয়তো তখন তোমার সাহায্য আমার খুব দরকার। আমাদের কেননা কখনো একা একা কবরে যেতে পারে না, চারজন মানুষ লাগে খাটিয়ে তুলতে। যারা কল দিও, আমাকে কল দিও। তোমার আমার বৃদ্ধ বয়সের এই যে চাওয়া আর পাওয়া, দুজনের দুজন জুড়ে থাকা সত্ত্বেও তোমার একটি কলে বিশ্বাস রেখো, আমার সাড়া দেয়া বৃদ্ধ বয়সের এই তোমার আমার ভরসা দুজনার। জানি না সেই বৃদ্ধ বয়সের দিনগুলিতে কিভাবে একাকিত্ব নিঃসঙ্গতায় তুমি আর আমি ছাড়া একাকার সেই সময় কে হবে নিঃস্ব একা, কারটাকে কে দিবে তখন সঙ্গ। সময়ের এই স্রোতে ভেসে যাওয়া সমুদ্রের ঢেউয়ের মতোই যেন বয়ে চলা এই জীবন কোন তরিতে কোন পারে নিঃশেষ হয়ে যাবে কখন। কল দিও, নিঃসঙ্গ সেই সময়ে তোমার পাশে আমি। জানি না সেই সময় তোমার এই নিঃসঙ্গতার পাশে থাকতে পারি কিনা। শেষ সময়টা সবারই খুবই একা ক্লান্ত, জোড়া পাখি একজন আরেকজনকে ছেড়ে গেলে নিঃসঙ্গতার সেই সময়ে সেই সঙ্গ দেয়ার বন্ধু মানুষ, সেই সঙ্গহীন জীবন, একাকিত্বের জীবন ভয়াবহতায় কতটুকু সঙ্গ দেয়া জানি না।